শ্রাবণ মাসে আমরা অনেকেই সবুজ রঙের কাচের চুড়ি পরি। তো কেন এই সবুজ রঙের কাচের চুড়ি পরি, কি বা রয়েছে এর পেছনে, তো সেইটাই আজকে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটার মধ্যে দিয়ে জানাবো। তো চুড়ি তো পরবই, তার জন্য চলো শিব পুজোর কিছু জোগাড় আমাকে করতে হবে, সেটা করার জন্যই কিন্তু আমরা দুজন চলে যাচ্ছি আমাদের ওই বাড়িতে। তো চলো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা চলে এসেছি গলিতে আর একটুখানি। তো চলো দেখিয়ে দেবো কোন গাছ থেকে আমরা নেব। তো এখানেও একটা ফুল নেই, তোমরা দেখতেই পাচ্ছ অল্প অল্প আছে। দেখো এটা নেই বলতে শুধু কুড়ি আছে, দেখতে পাচ্ছ তোমরা, কুড়ি আছে, আর কিছু নেই। দেখো কিছুই নেই, তো দেখো ভেঙে ফেলতে মানে মানে নেই এতই যে ভেঙে ফেলতে হচ্ছে। তো দেখো উপরে একটা আছে কিন্তু দেখতে পাচ্ছিল না, আমি বললাম বলে দেখলো, দেখলে দেখো তুলছে। সকালে ফুটবে, ঠাম্মা নেবে। দেখো পাইনি বলে এখন আমরা চলে যাচ্ছি। ও দেখো মা গেট আটকাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আগে যাচ্ছি, চিৎকার করছে দেখতে পাচ্ছ। তো চলো আমরা বেল পাতা পাড়তে যাবো এবার। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমি বেল পাতাও দেখো নিয়ে চলে এসেছি। তো বেল গাছটা খুব বড় ছিল, তাই আমি ওখানে ফোনটা নিয়ে গিয়ে ভিডিও করতে পারিনি। এবার কিন্তু বেল পাতাগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। তারপর বেল পাতাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি ধুয়ে কিন্তু এটা দিয়ে মালা গাঁথবো। তো আমি আগেই বলা ছিল যে আমি নিজের হাতে বেলপাতার মালা গেঁথে ভোলানাথকে দেবো, তাই সেই কথাটাই রাখার জন্য কিন্তু আমি এই কাজটা করছি। আর বাজার থেকে তো কিনে আনাই যায়, তো যতটা পারছি নিজের হাতে করারই চেষ্টা করছি। তো চলো এগুলো করতে করতে তোমাদেরকে কাচের চুড়ি পরার কারণটা একটু বলে দিই। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালের চারিদিকে থাকে সবুজ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়, আমরা প্রত্যেকেই কিন্তু সেটা জানি। কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ, অনেক ধর্মীয় রীতি অসম্পূর্ণ হিসাবে মনে করা হয়। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয়, সেখানে একটা বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ সবুজ রং ব্যবহার করে ও সবুজ চুড়ি পরলে নাকি ভাগ্য আলোকিত হয়। তো দেখো এদিকে কিন্তু আমার মালাটা গাঁথা হয়ে গেছে, আর আমাদের ঘরে দেখো এখনো পুজো করা হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো তাহলে এবার পুজোটা করে নিই। তো তারপরে বলছি, যেটা অনেক সময় যেমন সাধের অনুষ্ঠানে বা গর্ভবতী মহিলাদের উপহার দেওয়ার জন্য সবুজ শাড়ি ও সবুজ চুড়ি দেওয়া হয়। প্রকৃতির সবুজ রং মন মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত ও শীতল বোধ করায়। এই রং সুখ, শান্তি এবং প্রাণশক্তি দেয়। আর আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে শ্রাবণ মাসটা হচ্ছে মহাদেবের জন্ম মাস, তাই কিন্তু এই মাসটা মহাদেবের অনেকটাই প্রিয়। ওই কারণে কিন্তু আমরা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে ব্রত রাখি এবং ভোলানাথের নাম করে পুজো দেওয়ার চেষ্টা করি। তো তারপরে যেটা বলছিলাম, সবুজ রং মহাদেবের পছন্দের রং, কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন। আর প্রকৃতির রং সবুজ, তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরলে নাকি খুবই শুভ হয়। শিবের পুজোর সময় মহিলারা বা আমরা অবশ্যই কিন্তু সবুজ রঙের চুড়ির পাশাপাশি সবুজ রঙের বস্ত্রও পরতে হবে। সব সময় চেষ্টা করবেন সবুজ রঙের শাড়ি পরার। আর এই শাড়ি বা পোশাকটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে সুতিরই পরাটা দরকার। অন্য যেই সিনথেটিকের কাপড়গুলো হয় সেগুলো কিন্তু পরা যাবে না। শুধু কিন্তু এইগুলোই নয়, আরো কিন্তু বিশেষ কিছু কারণ রয়েছে চুড়ি পরার, বা বিশেষ কিছু নিয়ম রয়েছে চুড়ি পরার পরে, যেগুলো আমাদের পালন করাটা দরকার। তো এদিকে দেখো আমার কিন্তু পুজোর জোগাড় প্রায় হয়ে গেছে, আর অর্ধেক মনে হয় পুজো কিন্তু দেওয়াও হয়ে গেছে। তো এবার আমি ভোলানাথের পুজোটা দেব। তো চলো আর যে বিশেষ কিছু কারণ বা নিয়ম রয়েছে সেটাই তোমাদেরকে বলি। সবুজ ছাড়া কিন্তু আমরা লাল, সাদা, হলুদ, নীল ও গেরুয়া রঙের পোশাকও পরতে পারি। আর বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম রয়েছে। অনেকেই কিন্তু আমরা প্যান্ট শার্ট পরে পুজো দিই, কিন্তু সেটা কিন্তু আমাদের করাটা একেবারেই উচিত নয়।
আমাদের বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করাটা কিন্তু বিশেষ দরকার। আর যে কাচের চুড়ি পরে যে নিয়মগুলো রয়েছে সেটা কিন্তু আমি এবার একটু বলছি, তা তোমরা কিন্তু কেউ এটা শুনে আর বলো না যে আমি ভুলভাল কিছু কথা বলছি। তো কাচের চুড়ি যেমন পরাটা আমাদের ভালো, সেরকম কিন্তু কাচের চুড়ি পরার পর কিছু নিয়ম রয়েছে। যেমন কাচের চুড়িটা আমরা যেদিন থেকে পরবো, ধরো আমরা কোনো সোমবারের আগে বা শ্রাবণ মাসের প্রথমেই কাচের চুড়িটা পরলাম, তো আমাদের কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পুরো মাসটা জুড়ে যখন আমরা চুড়িটা হাতে রাখবো তখন কিন্তু আমাদের নিরামিষ আহার বা নিরামিষ খাবার কিন্তু খেতে হবে। যদি আমরা আমিষ আহার গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের কাচের চুড়ি পরাটা উচিত না। এটা কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে, যেটা আমি কিন্তু আগেও জানতাম না। তবে এই মুহূর্তেই আমি একটা বিশেষ জায়গা থেকে এই জিনিসটা জানতে পেরেছি। তো জানার পরে আমিও চেষ্টা করব পুরো শ্রাবণ মাস ধরে নিরামিষ আহার গ্রহণ করা। তা তোমরা যারা চুড়ি পরেছো তাদেরকেও বলছি যে তোমরাও কিন্তু চেষ্টা করো পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করা। আর দেখো এদিকে আমার কিন্তু শিব পুজো প্রায় হয়েই এসেছে। তো এখানে আমি বলি আমি কিন্তু বিশেষ কোনো নিয়ম জানি না শিব পুজো করার। আর আমাদের বাড়িতে যখন ঠাকুর মশাই এসে পুজো করে তখন উনি যেভাবে আমাদেরকে বলে পুজো করতে দেয় আমি কিন্তু ঠিক সেইভাবেই পুজোটা করছি। তো তোমাদের যদি মনে হয় আমি ভুল কোনো ভাবে পুজো করছি সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। তো দেখো আমার পুজো সারা হয়ে এসেছে। এদিকে দেখো বাকি ঠাকুরগুলোকেও কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি। আজকে আমি বাড়িতে ছিলাম একমাত্র শ্রাবণ মাসে সোমবার করেছি বলে, নাহলে প্রত্যেক সোমবারে আমি বাড়িতে থাকি না। তো জানি না পরে আর সোমবার করতে পারবো কি পারবো না, তাই ভাবলাম প্রথম সোমবারটাই করে নিই। তো তোমরাও অনেকেই সোমবার করেছো, আর তোমাদের যদি আমার এই ইনফরমেশন গুলো ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে একটু হর হর মহাদেব বলে জানাবে। তো আজকে ভোলানাথের নাম নিই, এখানেই আমার ভিডিওটা শেষ করছি।